ঢাকা বিশ্ববিদ্যালয়টা ছেড়ে এসেছি অনেক স্বপ্ন নিয়ে, অনেক গর্ব নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এসেছিলাম প্রত্যেকটা ছাত্র। কিন্তু আমাদের সাথে এরকম এরকম কলঙ্কিত ইতিহাস আমি কোনোদিনও ভাবি নাই। ক্যাম্প পর্যন্ত পুলিশ, আবার ওইদিকে আমাদের বঙ্গবন্ধু পকেট গেটের দিকে হচ্ছে ছাত্রলীগ, আমাদেরকে মাঝখানে ফেলা হয়েছে। তো আমরা এরকম একটা পরিস্থিতিতে আছি, আমরা বুঝতে পারতেছি আমাদের সাথে যেগুলো ঘটতেছে। আমরা যদি ক্যাম্পাসে থাকি তাহলে আমাদেরকে গণহত্যা করা হবে, তো একটা স্টুডেন্টকেও বাঁচতে দেওয়া হবে না। তারা রাত্রে আধারে আমাদেরকে 25শে মার্চে গণহত্যাটা চালানো, আমাদেরকে এইভাবে হত্যা করে ফেলবে। এই জন্য আমি ব্যক্তিগত বলতে চাচ্ছি, আমি এই ক্যাম্পাসে নিরাপদ না। আমাদের প্রশাসন, আমাদের বিসি, আমাদের প্রক্টর আমাদেরকে নিরাপত্তা দিতে পারে নাই, এই জন্য আমরা ক্যাম্পাস ছাড়ছি। কিন্তু কথা দিচ্ছি, আমি বাড়ি ফিরবো না। আমি আমার ভাইদের আমি আমার শহীদ ভাইদের রক্তের সাথে বেইমানি করবো না। এই ক্যাম্পাস ছেড়ে আমি বাড়িতে যেতে পারবো না, বাড়িতে আমি থাকতে পারবো না, আমি ঢাকা শহরে কোথাও থাকবো। কিন্তু এই ক্যাম্পাসে আমি নিরাপদ না, আমাদেরকে বিসি নিরাপত্তা দিতে পারে নাই, প্রক্টর নিরাপত্তা দিতে পারে নাই, এই জন্য ক্যাম্পাসটা ছেড়ে দিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়টা ছেড়ে দিচ্ছি অনেক স্বপ্ন নিয়ে, অনেক গর্ব নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এসেছিলাম প্রত্যেকটা ছাত্র। কিন্তু আমাদের সাথে এরকম এরকম কলঙ্কিত ইতিহাস আমি কোনোদিনও ভাবি নাই। যারা এসিডি গাড়িতে ঘুরে বেড়ায় তারা নিবে, যারা প্রোটোকলে, যারা জ্যামের মধ্যে প্রোটোকল রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় তারা নিবে। রাস্তায় নামতে বলেন, আমরা হেঁটে হেঁটে টিউশন যাই, এখান থেকে খিলগাঁও টিউশন হেঁটে হেঁটে পর্যন্ত গেছি, 10 টাকার জন্য আমরা একবার না খাই। তা আমাদের দায়ভার কে নিবে? সরকার নিবে। আমরা কি কোনো সরকার বিরোধী কাজ করতেছি? আমরা সরকারের বিপক্ষে না, আমরা ছাত্রলীগের বিপক্ষে না, আমরা আওয়ামী লীগের বিপক্ষে না। কিন্তু যেটা হচ্ছে এটা কখনো ভাই মেনে নেওয়ার মতো না। এটা অবশ্যই আমরা চাই আপনারা যেটা প্রচার করবেন, অবশ্যই ডেফিনেটলি কোন যেটা যৌক্তিক, যেটা সত্য, সেটা আপনারা প্রচার করবেন। আমাদের মেরে ফেলা এরপর আমাদের অঙ্কে বের করে লাশ বের করে আমাদের ক্যাম্পাস থেকে তো বের হতে পারছি না, আমরা বের হবো না। আমরা আমাদেরকে তো প্রত্যেকটা পয়েন্টে শাহবাগে বলেন যেখানেই যায় বাহিরেই সেই ছাত্রলীগের সে ভাড়া করে আনা টোকাইগুলো সেখানে অবস্থান করছে। যেই বের হচ্ছে আমাদের ভাইরা আহত হয়ে যখন হসপিটালে যাচ্ছে তখন তারা সেখানে আমার দুই বন্ধু দুইটা আঙ্গুল ভেঙে দেওয়া হয়েছে, হাত ভেঙে দেওয়া হয়েছে, মোবাইল ভেঙে দেওয়া হয়েছে। নিরাপদ আশ্রয়স্থল ক্যাম্পাস, আমরা কিভাবে ক্যাম্পাস থেকে বের হবো? আমরা এই ক্যাম্পাস ছাড়বো না। পুলিশ তো সব আওয়ামী লীগের আপনার এজেন্ডা বাস্তবায়ন করছে, আপনারা সবই দেখতে পাচ্ছেন। আজকের এই হত্যাযজ্ঞের নেপথ্যে জনাব ওবায়দুল কাদেরের গত পরশু দিনের যে বক্তব্য, যে এই আন্দোলন ছাত্রলীগ রাজনৈতিকভাবে সমাধান করবে, প্রতিহত করবে। এই আমার যে 6 জন ভাইয়ের প্রাণ গেছে, এই 6টা প্রাণের, এই 6টা খুনের দায়ভার সম্পূর্ণরূপে আপনার প্রত্যক্ষভাবে ওবায়দুল কাদের এবং পরোক্ষভাবে এই ভোটচোর শেখ হাসিনাকে নিতে হবে। পুলিশ নৃশংসভাবে হামলা চালিয়েছে। গত 2 দিন আগে যেভাবে ছাত্রলীগ আমাদের উপরে হামলা চালিয়েছিল, ঠিক সেই কায়দায় তারা আধুনিক অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের উপরে যেভাবে হামলা করা দরকার হামলা করেছে। আমি চাচ্ছিলাম হলে থাকতে, কিন্তু হলে আসলে কোনো শিক্ষার্থী নেই। তাছাড়াও আমাদের কাছে এরকম তথ্য আছে যে হলেও আজকে পুলিশের আক্রমণ বা হলে আজকে পুলিশ রেড করতে পারে। আমরা বাইরেও নিরাপদ বোধ করছি না, বাইরে ছাত্রলীগের বিভিন্ন টোকাই তারা আমাদেরকে মারার জন্য রেডি আছে। তো তারপরও পুলিশের হাতে আমরা ধরা পড়তে চাচ্ছি না, যে পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যাক। অবশ্যই আমরা ফেরত আসবো, আমরা আসছি, আমরা কোথাও যাচ্ছি না। আমাদের সমন্বয়কদের মধ্যে অনেকে আহত হয়েছেন, অনেকে এখনো তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের ইন্টারনেট বিচ্ছিন্ন। সবকিছু মিলিয়ে তারা কোথায় আছে না, আগে খোঁজ নিতে হবে। খুবই কম শিক্ষার্থী আছে, আর যারা আছে তারা কিছুক্ষণের মধ্যে হল ত্যাগ করবে। তো আমাদের সমন্বয়কদের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করব তারা যেন হল ত্যাগ করে, তবে ঢাকা যেন ত্যাগ না করে। সংস্কার আন্দোলন এখানেই সমাপ্ত নয়, ক্যাম্পাস খুলবে, ক্যাম্পাসের মতো থাকবে, আমরা আমাদের মতো থাকবো, আমাদের দাবি আমাদের দাবির জায়গায় থাকবে, আমরা যাচ্ছি না।